নমস্কার সমস্ত দর্শকবৃন্দ, সমস্ত প্রাথমিক শিক্ষকগণ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 6 মাসের ব্রিজ কোর্সের গণবিজ্ঞপ্তি জারি করেছে। কারা এই ব্রিজ কোর্স করতে পারবেন, না করলে কি হবে, কতদিনের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এই কোর্স করার জন্য, কারা এই কোর্স করতে পারবেন না, এই কোর্স করার পর আপনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন কিনা, শুধুই কি ইন সার্ভিস শিক্ষকদের জন্য এই কোর্স না করলে ইন সার্ভিসদের কি চাকরি থাকবে না, সমস্ত কিছু এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। পুরো নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাবো, পুরো বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য তুলে ধরা হয়েছে এবং সেটা বাংলাতে বলা হয়েছে। পুরো বিজ্ঞপ্তিটা শুনুন, তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চলুন দেখে নিন সেই বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 13 জুন 2025 মেমো নম্বর দেখুন, ফ্রম দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু দ্য চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট। সাবজেক্ট পাবলিক নোটিস ফর 6 month ব্রিজ কোর্স। রেফারেন্স মেমো নম্বর দেখুন, রেফারেন্স মেমো নম্বরটা এখানে এই মেমো নম্বরে বলা হয়েছে, দ্য বোর্ড হ্যাজ রিসিভড the aforesaid public notice comprising a public notice of NCTE having memo number resolution 7/4/2025 তারিখে regarding conduct of 6 month bridge course on ODL mode for those primary teachers who had been appointed with B.Ed degree in accordance with NCTE's notification dated 28/6/2018 and who were in service before the date of solemn judgment of the Honorable Supreme Court of India 28/4/2023. A copy of the said notice is annexed herewith. Your ready reference and taking necessary action. অর্থাৎ এই নোটিফিকেশনে বলা হচ্ছে এনসিটির 7/4/2025 তারিখের একটি রেজুলেশন, যেটা পাবলিক নোটিশ হয়েছে, সেখানে এনসিটি 28/6/2018 তারিখের বিজ্ঞপ্তি অনুসারে বিএড ডিগ্রিধারী যে শিক্ষকগণ আছেন 28/11/2023 তারিখের মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের আগে যারা চাকরিরত ছিলেন, তারা রেফারেন্স অনুসারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই নোটিশ করা হয়েছে এবং এই নোটিশের প্রেক্ষাপটে অনুরোধ করা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। সমস্ত শিক্ষকের নাম, স্কুল, সার্কেল, প্রথম যোগদানের তারিখ, বিএড ডিগ্রি অর্জনের তারিখ এবং স্কুলের নাম, অবসর গ্রহণের তারিখ, কর্মচারীর পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ তথ্য সহ একটা ডাটাবেস তৈরি করতে হবে, যাতে এনসিটি এবং এনআইএস ওডিএল মুডে 6 মাসের ব্রিজ কোর্স তৈরি করার জন্য পদক্ষেপ নিতে পারে। এবং এই ডাটাবেস প্রস্তুত করার সময় নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখতে হবে। অর্থাৎ 8/4/2024 তারিখের রায়ের আওতায় না আসা কোনো প্রাথমিক শিক্ষক ওডিএল মুডে এই ব্রিজ কোর্সের সুবিধা পাবে না। এই কোর্সটি সম্পন্ন করার জন্য এককালীন সুযোগ সুবিধা পাবেন এবং এই প্রার্থী অংশগ্রহণ করার মধ্যেই যে সময়সীমা দেওয়া আছে, অর্থাৎ 1 বছরের মধ্যে এই কোর্সটা করতে ব্যর্থ হলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এই কোর্সটি প্রাথমিক শিক্ষক হিসাবে পরবর্তী চাকরির জন্য আগ্রহী কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত ডাটাবেসের একটা কপি বোর্ডের কাছে পাঠাতে হবে বলেই এই বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে। অবশ্যই এই ট্রেনিং যেন মিস না হয়, যথাসময়ে যথাযথভাবে এই ট্রেনিংটা করবেন।
না হলে কিন্তু চাকরি হারাতে হতে পারে। আপনার কলিগ সহকর্মীর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস এইটুকু। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিত্যা দর্শন। জয় হিন্দ।